আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি রাউন্ড শেপের লোগো আপনি ক্রিয়েট করবেন। আসলে একটি রাউন্ড শেপের লোগো যদি আপনি ক্রিয়েট করেন সেখানে অনেকভাবে আপনি করতে পারবেন, কিন্তু এমন কিছু টিপস আছে যেগুলি দিয়ে আপনি খুব সহজে রাউন্ড করতে পারবেন। নিচের দিকে এবং উপরের দিকে যে কোনোভাবে আপনার হোক না কেন আপনি খুব সহজে করতে পারবেন। এমন কিছু টেকনিক আছে যেগুলি জানলে আপনার কাজ বিদ্যুতের গতিতে আপনি করতে পারবেন। সো এখানে কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওই সময় কিন্তু আমি রেকর্ডিং দিয়েছিলাম, তো আমি এই লোগোটি আসলে যেভাবে তৈরি করেছি সেই প্রসেসটুকু আমি আপনাদের দেখাবো। এখানে দেখেন একটু এবড়ো তেবড়ো দেখা যাচ্ছে, যদিও এটা রাউন্ড, আর এখানেও দেখেন যদিও এটা রাউন্ড অনেক সুন্দর হয়েছে, এটাও আরেকটা সিস্টেমে করা, আর এটা দেখেন আরও অনেক সুন্দর, তাই না? এখন তিনটা কিন্তু তিন রকম এই যে রাউন্ড লোগো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করতে গেলে এখানে কি কি করণীয় আছে সেটাই আমি আপনাদের দেখাবো। এইটা টোটালটাই ভিডিওটা করেছিলাম, বাট রেকর্ডিং হয়নি, দুঃখজনক বিষয়। যাই হোক, আমরা এখান থেকে মাউসে ডান বাটনে ক্লিক করে এলিপ টুলস নেব, নিয়ে আমরা একটি রাউন্ড শেপ তৈরি করব। ঠিক আছে, রাউন্ড শেপ তৈরি করার পর এখানে এটাকে আমরা লাইন করে দেব, আমরা গ্রিন করে দিই। ঠিক আছে, গ্রিন করে দিলাম, আবার এখানে পিটিটা 2 দিলাম, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটার ভিতরে আরেকটা লাইন আমরা টানলাম। ওকে, দেওয়ার পর এখন যেটা করব, এইটাতে আমরা দুইটা ডিভাইড করে নেব, ভাগ করে নেব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব, দিয়ে এটাকে আমরা উপরের অংশটাকে আমরা ডিলিট করে দিব, কন্ট্রোল জে দিব, জি দিয়ে এইটাকে আমরা ফিল কালার দিব। হ্যাঁ, আর এই উপরে যেটা আছে সেখানে আমরা ফিল কালারটাকে সাদা দিব, সাদা এটা উপরে আছে। ওকে, এখন কথা হচ্ছে ওই যে লোগোটা যেভাবে তৈরি করেছি, ওই যে রাউন্ড লেখাটা, এই লেখাটা আমরা লিখব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব, দিয়ে আমরা একটি শেপ তৈরি করব। শেপ তৈরি করে এটা লাইনটাকে আউট করে দেবো, দিয়ে এখন যেটা করবো এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে লেখাটাকে কপি করব। কপি করে আমি লেখাটা আগে টাইপ করে রেখেছি, তারপরে এখানে যাবেন, গিয়ে টাইপ অন পাথ টুলস এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে, তারপর কন্ট্রোল ভি দিবেন। এটা হচ্ছে কন্ট্রোল ভি দিবেন, দিলে পেস্ট হবে, কন্ট্রোল অল্ট সি দিবেন, কপি মানে সেন্টার হলো। এই যে দেখেন ওইটা হচ্ছে ওই যে প্রথম যেটা করেছি এটাই হচ্ছে এই সিস্টেমে করেছিলাম। ঠিক আছে, একটু বড় করে দিয়েছি আর একটু ছোটো করেন, এবং লেখার কালার হবে ওই কালার। এই যে দেখেন একটু এবড়ো তেবড়ো দেখা যাচ্ছে, এটা কিন্তু এই সিস্টেমে করা। দেন নিচে আমরা আরেকটি এটাকে কপি করব, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব, দিয়ে এটাকে ছোট করে নেব, ছোট করে এটার ভিতরের অংশের জাস্ট এটা টান দিলেই এটা নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এবং এখানে হবে ওই যে বাদেশলাইকে কিশোরগঞ্জ সদর, এই ঠিকানাটা হবে এখানে। ওকে, এটা আরও ছোটো করতে হবে, কন্ট্রোল শিফট ধরে গ্যাস স্মলার দেন দিলেই ছোটো হয়ে যাবে। ওকে, এখন এখানে আমরা একটা পাতা তৈরি করব। দেন তার আগে আমরা একটা স্টার তৈরি করে নিই, ওই যে স্টারে যাবেন, স্টার টুলসে গিয়ে জাস্ট একটা ক্লিক করলেই অল্ট শিফট ধরলেই এরকম একটু মানে কেমন জানি দেখা যাচ্ছে, তাই না? অল্ট ধরলেই কর্নার হয়ে যাবে। ওকে, তারপর এই স্টারটাকে আমরা এখানে দিয়ে দিব, একটু বড় করে নিই। ওকে, দেন এটাকে আমরা সাদা করব, আর এই দিকটা দিয়ে আমরা আবার একটা দিয়ে দেবো। তো একটু বড় হয়ে গেছে, তাই না? একটু ছোটো করে দেন। এটা আপনি বুঝবেন, কাজ করার সময় আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু কোনটা কী দিলে সুন্দর দেখা যায়। তারপর হচ্ছে এটা হচ্ছে স্থাপিত, তার আগে আমরা ওই যে ওই এটা দিয়ে নিই, ওই যে বইটা আপনারা গুগল করলে গুগলে আপনি পাবেন, কোরআন শরীফ লেখে, কোরআন শরীফ ভেক্টর লেখে চার্জ দিলে আপনি পাবেন। মোমবাতিটা আমি তৈরি করে নিয়েছি, তো এটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর মানে ওইটা যেভাবে করেছিলাম রেকর্ডিংটা ঠিক সেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা এটা দিব, ওই যে স্থাপিতটা দিয়ে ওই আমরা রেক্ট্যাঙ্গল দেব, রেক্ট্যাঙ্গল নিয়ে এইটাকে আমরা ফিল কালারটা সাদা করব, আর স্ট্রোক কালারকে কালো দেব, দিয়ে আমরা এটাকে আর একটু ছোটো করে দিই, আর একটু বড় করে এভাবে। ওকে, দেন এটাকে আমরা গোল করে দিব, রাউন্ড করে দিব, একদম ওই কর্নার এই যে বিন্দুতে ক্লিক করলে রাউন্ড হয়ে যাবে। তারপর এটাকে উপরের দিকে উঠিয়ে দিলাম, এই যে হয়ে গেল। এখন হচ্ছে ওই যে পাতাগুলি দিয়েছি, পাতাগুলি কিভাবে দিলাম এটা একদম সহজ।
কোনো কঠিন কিছু না। এবং এইটা তৈরি করতে গেলে একটা ভিডিওর দরকার অন্যভাবে, তো আমি আপনাদের পার্ট বাই পার্ট ভিডিও দিব। তো আমরা আরেকটি ইলিপ টুলস থেকে একটা কপি করলাম, কপি করে উপরের দিকে নিয়ে আসলাম এবং এটা স্ট্রোক কালার সাদা দিব। সরি, কপি হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিব। অ্যাপ দিয়ে আমরা যদি আপনারা ওইভাবে তৈরি করে নিতে পারবেন। ওকে, ফিল কালারটা আউট করে দিই। ওকে, এই যে দেখেন আরেকটি হয়েছে। তো স্ট্রোক কালারটাকে আমরা হোয়াইট দিই, নাহলে কিন্তু বুঝবেন না যে কীভাবে আছে। সিজারে যাবেন, সিজারে গিয়ে জাস্ট এখানে একটি ক্লিক করবেন এবং এই যে সেন্টার মধ্যে আপনারা কেটে দেবেন, ওই অংশটা আমরা আউট করে দেবো, ডিলিট করে দেবো। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আবার এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, এখন ওই যে বর্ডারটি আপনি কোথায় পাবেন, এই যে বর্ডারটি, এই বর্ডারটি আনতে গেলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটি করবেন, ওপেন লাইব্রেরি, ব্রাশ টুলস, তারপর বর্ডারসে যাবেন। যাওয়ার পর সবার নিচে যেটা, সবার নিচেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এইখানে হচ্ছে এই বর্ডারটা, আপনি জাস্ট এটা সিলেক্ট করে এই বর্ডারটাতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু ওই বর্ডারটা চলে এসেছে। তারপর আপনি যেটি করবেন, এখানে ওই যে এই যে 3 ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট প্রিভিউ দেওয়া আছে, এখানে ফ্লিপ দিলেই ওই যে এই অংশটা নিচে দিকে চলে আসছে। ওকে, আমরা ওকে দিয়ে দিব, এটাকে আমরা ক্রস করে দিই। ওকে দিয়ে ওই স্ট্রোকটা যখন একটু বাড়িয়ে দিবেন তখন এটা একটু পিটিটা বেড়ে যাবে, একটু মোটা হয়ে যাবে। 1.5 দিলাম। ওকে, এতটুকুই থাক। এখন এটাকে আমরা এক্সপান্ড করব, এক্সপান্ড অ্যাপারেন্স করতে হবে, অবজেক্ট এক্সপান্ড অ্যাপারেন্স। ওকে, তারপর আমরা চাইলে আপনি এটাকে সাদাও করতে পারেন, চাইলে আপনি এটাকে অন্যান্য কালারও আপনি দিতে পারবেন। ওকে, আমরা সাদাই দিলাম। দেওয়ার পর আমরা এখানে ওই যে রিফ্লেক্ট টুলসে ক্লিক করব, ডাবল ক্লিক, কপি দিয়ে দিব। ওকে, কপি দিয়ে শিফট ধরে টান দিয়ে আমরা জাস্ট এখানে বসিয়ে দেব। এই যে দেখেন সেম টু সেম ওই লোগোটা কিন্তু হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো ওই যে গোল যে লোগোটা, ওই রাউন্ডটা কীভাবে করেছি। 3টা রাউন্ড কিন্তু 3ভাবে আছে। এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আবার এটাকে আমরা ছোটো করলাম, একটু এরকম লম্বাটে রইল। এবং এই যে শেপটা আছে, ওই মাঝখানে শেপটার সেন্টারে আপনি রাখতে হবে। আপনি 3ভাবে করতে পারবেন, কিন্তু কোনটা দিয়ে সবচেয়ে সুন্দর সেটা আপনারা ডিসাইড করবেন। আপনারা ইফেক্টে যাবেন, ওয়াপে যাবেন, এআরসি দেবেন। দেওয়ার পর ওই যে এখান থেকে যে এআরসি যেটা আছে সেটাই হচ্ছে রাউন্ড, একদম 100% করে দেবেন। আর যদি আপনি ভার্টিক্যাল দেন তাহলে এইভাবে রাউন্ড হবে, আর হরিজন্টাল দিলে হচ্ছে এইভাবে। আর যদি আপনি এটাকে বাম দিকে আনেন তাহলে একদম নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তো আমরা একদম ডান দিকে দিলাম। দেখেন এইভাবে দেওয়াতে কী দাঁড়ালো, আমরা যদি এটা এই পর্যন্ত রাখতাম, এই লাইন টু এই লাইন, তাহলে কিন্তু এটা এখানে থাকলো না, একটু উপরের দিকে যাইতো। এখন আমাদের এটাকে একটু ছোটো করতে হবে। এই যে দেখেন এইভাবে করতে গেলে কিন্তু একটু ঝামেলা হয়, তাই না? একটু ঝামেলা কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু ওই শেপ অনুযায়ী মিলে নাই বা একটু ঝামেলা কিন্তু করতেছে। তো এটাকে আপনি যদি আবার ঠিক করতে চান তো সেক্ষেত্রে আপনি এটা আরেকটা কাজ করতে পারেন, কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে একদম এরকম ছোটো করে নিয়ে আসেন। ঠিক আছে, ছোটো করে এখন আবার কন্ট্রোল ওয়াই দেন। এই যে দেখেন এখন একটু ওইদিকে একটু বড় করে দেন এবং একটু উপরে উঠিয়ে দেন। এনাফ, এতটুকুই থাক, জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদেরকে। ওকে, নিচের সব কিন্তু ঠিক আছে, জাস্ট ওই যে উপরেটা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আরেকটি ওইদিকে নিলাম, আমি ওইটা যেভাবে করেছিলাম ঠিক সেভাবে। এখন এই যে লেখাটা, এই লেখাটা আপনারা এখান থেকে কাট করে দেন, কন্ট্রোল ভি দেন। ঠিক আছে, একটু বড় করেন, প্রয়োজন আর একটু বড় করেন, ওটা এটা অসুবিধা নেই, বড় ছোটো কোনো সমস্যা নেই। এটাকে বাঁধতে হবে, কন্ট্রোল শিফট ও দিয়ে বাঁধতে হবে। বাঙ্গার পর জাস্ট এই যে দেখেন আমি কিন্তু আগে করেছিলাম। ঠিক আছে, দেন এখন রেকর্ডিং হয় না, কিছু তো করার নেই, তাই না? এখন কি হচ্ছে? হ্যাঁ, এখন রেকর্ডিং হচ্ছে। ওই যে এটাকে জাস্ট ওই যে বর্ডার যে টুলসটি আছে ওই টুলসের ভিতরে নিয়ে টান দিয়ে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে আপনার নতুন একটা অপশান আসবে, আপনি কোনটা দিবেন, আর্ট ব্রাশ। ওকে, আমরা ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দেওয়ার পর এই ডান দিকে যদি মুভ করা থাকে তাহলে উপর দিয়ে গোল হবে, আর বাম দিকে যদি দেন তাহলে হচ্ছে নিচের দিকে মানে থাকবে। তো আমি দুইটা আপনাদের দেখাচ্ছি। আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর এইখানে আমাদের নতুন একটি লাইন টানতে হবে, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে নতুন লাইন টানতে হবে। লাইন টেনে এটা আউটসাইড করে দেন এবং এটাকে অবশ্যই কাটতে হবে। আপনি কতটুকু পরিমাণ দিতে চান, যতটুকু পরিমাণে আপনি দিতে চান এতটুকু পরিমাণে আপনার এটাকে রাখতে হবে। রাখার পর দেখেন ম্যাজিকের মতো এটা হয়ে যাবে। আপনি জাস্ট এখানে একটি ক্লিক করলেই দেখেন এটা কত সুন্দর করে রাউন্ড হয়ে গেছে, যেটা কল্পনাই করা যাচ্ছে না। এবং মাত্রাটা কত সুন্দর, কত স্মুথ রাউন্ড একদম। আসলে এই যে একটি টেকনিক, এই টেকনিক যদি আপনি না জানেন তাহলে তো আপনার জন্য গ্রাফিক ডিজাইন করা খুবই কষ্টকর, তাই না? হ্যাঁ, 0.7 দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন 3টার চেয়ে
সবচেয়ে স্মুথ এবং স্মার্ট হচ্ছে ওইটা। এবং আমরা চাইলে ওই যে কিশোরগঞ্জ সদর যেটা আছে সেটাকেও আমরা এরকম করতে পারি। আমরা কন্ট্রোল ভি দিলাম, এটাকে আবার এটাকে ভাঙ্গি, কন্ট্রোল শিফট দিয়ে ভেঙে জাস্ট এখানে নিয়ে ক্লিক করে দেন আর্ট ব্রাশ। ওকে, এখন আমরা আগে দিয়েছিলাম এটা, এখন দেবো এটা, ঠিক আছে, মানে নিচের দিক থেকে সমান হবে। ওকে, তারপর আবার এটাকে আমরা কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেবো, দিয়ে জাস্ট একটু নিচের দিকে আনেন। ওকে, এখন এটা কতটুকু পরিমাণে আপনি দিতে চান, আমরা এতটুকু, এই যে কোরআন শরীফের এই যে কর্নারটা এইখানে রাখি আর এটার এই পর্যন্ত রাখি। ওকে, এখন এই যে উপরের অংশটা আমরা ডিলিট করে দিব। ওকে, তারপর জাস্ট আপনি এখানে ক্লিক করে দেন। দেখেন এখন এটা দেখেন একদিকে একটু বেশি একদিকে একটু কম হয়েছে, তাই না? এখন চাইলে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। কীভাবে? জাস্ট এখানে ক্লিক করেন, ওই অংশটা ডিলিট করে দিবেন। এটা কিন্তু লাইন আকারে পরিণত হয়েছে। আপনি একটু উপরে উঠান, দেখেন কত সুন্দর যে একটি লোগো হয়েছে, যেটা কল্পনাই করা যায় না। এবং সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর আপনি অবজেক্ট, তারপর এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেবেন। নতুবা কিন্তু আপনার এই যে অন্যান্য জায়গায় গেলে বা ছোটো বড় করলে সমস্যা দেখা দিতে পারে। এখন আপনি যত ছোটোই করেন আর যত বড়ই করেন, এটা কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে ভিউয়ার্স, আমি আশা করব অল্প সময়ে আপনাদের খুব সুন্দর একটি ভিডিও উপহার দিয়েছি। তো আপনারা মূলত রাউন্ড শেপের লোগো হলে সর্বশেষ যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেস আপনারা করবেন, তাহলে আপনার কাজের মান, কোয়ালিটি, রেজুলেশন এবং স্মার্ট অনেক সুন্দর হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।